চিকেনের সাইজটা দেখেন, যথেষ্ট পরিমাণে একটা চিকেনের সাইজ দিয়েছে এটা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। এই যে ক্যাফে বাসমতি রেস্তোরাঁ, এখানে হচ্ছে বাসমতি চালের কাচ্চি পাওয়া যায় মাত্র 100 টাকায়। আরো অন্যান্য অনেক কিছু পাওয়া যায়, সেটা আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমি ট্রাই করব হচ্ছে বাসমতি কাচ্চিটা মাত্র 100 টাকায় পাওয়া যায়। এটা খেয়ে দেখবো, এটার কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আপনাদেরকে জানাবো। আর এটার লোকেশনটা যদি বলি, যে পাশে আছে হচ্ছে ভিক্টোরিয়া হাসপাতালের অপোজিটে। তো আসেন আজকে আপনাদেরকে দেখাই, সবকিছু দেখাবো এবং খেয়ে ট্রাই করে আপনাদেরকে জানাবো। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে আছে আপনার চিকেন বাসমতি কাচ্চি 100 টাকা। এটা হচ্ছে চিকেন বাসমতি কাচ্চি 100 টাকা, এটা বাসমতি রাইস দিয়ে 100 টাকা। আর কি আছে? তারপর চিকেন খিচুড়ি 140 টাকা, পাকিস্তানি মুরগি 140 টাকা, এটা পাকিস্তানি মুরগি দিয়ে, পাকিস্তানি মুরগির সাথে ডিম আছে, সাথে একটা ডিম। তারপরে আছে হলো আপনার গরুর তেয়ারি, এটা হচ্ছে হাফ 100 টাকা। পরে আছে হলো আপনার সাদা পোলাও, মানে 140 টাকা, মোরগ পোলাও, সেই রোস্ট, এটা হচ্ছে পাকিস্তানি রোস্ট, এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, পাকিস্তানি মুরগির রোস্ট। তো আপনাদের দোকানটা মানে খোলা হয় কটার থেকে? আমাদের দোকান সকাল 7টার থেকে আপনার রাত 1টা পর্যন্ত খাবার থাকে। আর আপনার এই যে বাসমতি কাচ্চিটা, এটা খেতে হলে কটার সময় আসতে হবে? এটা 12টার থেকে রাত 1টা পর্যন্ত পাবেন। সবকিছু তো দেখাইলাম, তো আজকে আমারে দিবেন হচ্ছে বাসমতি কাচ্চিটা, ঠিক আছে? তো এটা আমি খেয়ে ট্রাই করবো, আর মানে দর্শকদেরকে জানাবো যে এটার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা কেমন। হ্যাঁ, আর এখানে পার্সেলের ব্যবস্থা আছে না? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা আছে, এভরিথিং সবই আছে। পার্সেল নিতে চাইলে পারবেন। হ্যাঁ, 1 পিস চিকেন আর 1 পিস আলু। 1 পিস আলু। আর চাউলটা হচ্ছে বাসমতি চাউল না? বাসমতি চাউল। পর্যাপ্ত পরিমাণ রাইস 100 টাকা। তো এই যে যদি আপনাদেরকে দেখায়, দেখেন এই যে রাইসের পরিমাণটা যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হয়েছে যে 100 টাকায় এত পরিমাণ রাইস আর কোথাও দেয় কিনা আমার জানা নেই। তো দর্শক, এই যে ফাইনালি আপনার এই যে কাচ্চি বিরিয়ানিটা নিয়ে নিলাম, চিকেন কাচ্চি, বাসমতি চিকেন কাচ্চি, এটা নিয়ে নিলাম। তো দেখাই, যদি এটা আমি দেখাই যে এটা চিকেনের সাইজটা দেখেন, যথেষ্ট পরিমাণে একটা চিকেনের সাইজ দিয়েছে। এটা মনে হচ্ছে যেমন আপনার ওই যে বিয়ে বাড়িতে যে রোস্ট গুলো করে, একদম সেম, ওর থেকেও বড়, মানে সাইজটা অনেক বড়। আর এর সাথে পেয়ে যাবেন 1 পিস আলু। এই যে মানে কাচ্চি বিরিয়ানিতে যে আলু থাকবে না, এটা তো হতে পারে না, আলু তো অবশ্যই থাকতে হবে। মোটামুটি এই যে বাসমতি চালের কাচ্চি একদম মাখো মাখো টাইপের। তো এখন খেতে কেমন লাগে এটা ট্রাই করবো। সাথে সালাদ আছে, পেঁয়াজ নাকি লেবু, শসা এবং কাঁচামরিচ। এখন আমি একটু ট্রাই করে, আরো 2 টুকরা দিচ্ছে আলু, আরো বেশি দেন নাকি একটাই? কেউ চাইলে আর টুকরা দেন। তো যদি কেউ মানে আলু পছন্দ করেন, তাহলে আর টুকরা বেশি চাইলেও দিতে পারবেন। তো এর মাঝে যদি এই যে ভাই খাইতেছে, ওনাকে যদি একটু রিভিউ নিয়ে দেখি আর দেখাই যে আমারও যে পরিমাণ দিচ্ছে, এই পরিমাণে সবারই দিচ্ছে কিনা দেখেন। আসলেও এখানকার খাবারটা যথেষ্ট পরিমাণ 100 টাকার কাছে হিসাবে। আর যে আপনার যে চিকেনটা দিচ্ছে, এটা আসলে অনেক বড় সাইজের। তো ভাই, এখানে কি সবসময় খাওয়া হয়? হ্যাঁ, সবসময়, সবসময়। তো এখানকার আপনার যে চিকেন কাচ্চিটা, এটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে ভাই। আমি সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন আপনি এখানে খান। আর এই চিকেন কাচ্চিটা মানে যে পরিমাণ চিকেন দিছে, বা যে আলু দিছে, আর এই যে রাইসের পরিমাণ, অন্য অন্য জায়গায় কি পরিমাণ দেয় নাকি অন্য তুলনায় একটু বেশি হবে? অন্য জায়গাতে বেশি মনে হয় না আপনার কাছে? আমার কাছে এটা মনে হয়েছে, এই জন্য আপনার কাছে আর কি রিভিউ নিলাম। অনেক সময় মানে ভিডিও করে যে আমি বলি, তাহলে দর্শক করে যে আপনি ভিডিও করতেছেন, যার কারণে হয়তো আপনারা বেশি দিচ্ছে, কিন্তু আসলে আপনার নিজেরটাও দেখলাম যে আসলে আপনারও কি পরিমাণ দিচ্ছে। আর আপনি তো এখানে খান, আপনার মুখের কথাটাই আর কি নিলাম। তো এখানের খাবারটার মানটা কেমন? খাবার মান ভালো আপনার কাছে? দুটো হোটেল, 2টা হোটেলের খাবার মান। 2টা। তো আমার 2 টুকরা দিচ্ছে। তো এখন আমি একটু খেয়ে ট্রাই করবো। বিসমিল্লাহ। এখন একটু মাংস দেখে ট্রাই করি। মাংসটা বেশ সফট, এই যে সাথে সাথে ভেঙে যাচ্ছে নরম তুলগুলো। আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এই দোকানের কাচ্চিটা। তো 100 টাকা হিসাবে কোয়ান্টিটিটা দেখেন, কোয়ান্টিটিটা যদি দেখে একদম পুরো প্লেটটা ভরা, মানে একজন মানুষ এটা খাওয়াই কষ্টকর। আর রোস্টার কথা তো বললাম, সেটা দেখেন। আর 2 পিস আলু, আলুটাকে দেখবেন। তো আমার কাছে কোয়ান্টিটি কোয়ালিটি দুইটাই অনেক ভালো লাগছে। তো আপনারা যদি কখনো নিতাইগঞ্জে ভিক্টোরিয়ার অপোজিটে
ক্যাফে বাসমতি রেস্তোরাঁ, এটাতে আসেন তাহলে অবশ্যই এটা খেয়ে ট্রাই করতে পারেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।